এফএম, দ্য নাইট শো। বিশ্বাস করা কিংবা না করা, এটা আপনার ব্যক্তিগত বিষয়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জান্নাতুল্লাহ। আজকে আপনাদের শোনাতে যাচ্ছি এমন এক ভৌতিক কাহিনী যা আপনাদের শির দ্বারা ঠান্ডা করে দেবে। বিশ্বাস করেন বা না করেন, এই ঘটনাটা সত্যিই ঘটেছিল। তাহলে কি আপনারা সাহস করে শোনার জন্য প্রস্তুত? কারণ এই গল্পটা শেষ হওয়ার পর হয়তো আর কোনোদিন নীরব অন্ধকারে আগের মতো মনে হবে না। তো এটা কোনো সিনেমার গল্প না, কোনো বইয়ের কল্পনাও না, এটা এক সত্য ঘটনা যা আমার এক বন্ধুর বড় ভাই নিজ চোখে দেখেছিল। ঘটনাটা ঘটেছিল নেত্রকোনার এক প্রত্যন্ত গ্রামে। জায়গাটার চারদিকে গভীর বন আর খাল দিয়ে ঘেরা। রাত নামলেই অন্ধকারে পুরো গ্রামটা একেবারে নিস্তব্ধ হয়ে যেত। আমার বন্ধুর বড় ভাই নাম রাশেদ। সে খুবই সাহসী একজন ছেলে ছিল। রাতে একা বের হতে তার কোনো ভয় ছিল না। একদিন গ্রামের বাইরে আত্মীয় বাড়ি থেকে ফেরার পথে তার জীবনটা পুরোই বদলে যায়। সেদিন রাত প্রায় 11টা, চারদিকে নিস্তব্ধ। হঠাৎ সে খেয়াল করলো দূরে বাঁশঝাড়ের কাছে সাদা পোশাক পরা একটা মেয়ের ছায়া দাঁড়িয়ে আছে। সে প্রথমে মনে হলো হয়তো গ্রামের কেউ, কিন্তু কাছে আসতেই সে বুঝতে পারলো মেয়েটার পা মাটিতে নেই, একটু উপরে ভেসে আছে। রাশেদ থমকে দাঁড়ালো, শরীর কাঁপতে লাগলো, কিন্তু চোখ ফেরাতে পারলো না। মেয়েটার মুখ ঢাকা ছিল চুলে। হঠাৎ সেই নারী আস্তে আস্তে তার দিকে ঘুরলো, আর চোখের সামনে যা দেখা গেল, ফাঁকা দুটো চোখ, যেন গভীর অন্ধকারের গর্ত। রাশেদ এই কাহিনী দেখার সাথে সাথে অনেক দৌড় দিতে চেষ্টা করলো, কিন্তু শরীর একদম অবশ হয়ে গেল। কেবল কানে শোনা গেল ফিসফিস শব্দ। তুমি আমাকে দেখেছ, তাই তুমি আর ফিরতে পারবে না। হঠাৎ প্রচণ্ড ঝড়ের মতো বাতাস বইতে লাগলো। চারদিকে অদ্ভুত শব্দ। মনে হচ্ছিল শত শত কণ্ঠস্বর একসাথে কাঁদছে, কিন্তু অদ্ভুতভাবে কিছুক্ষণ পর সব নিস্তব্ধ হয়ে গেল। ভোর হলে গ্রামের লোকজন তাকে রাস্তার পাশে অচেতন অবস্থায় পায়। তখন থেকে আজ পর্যন্ত রাশেদ আর আগের মতো নেই। সে বেঁচে আছে, কিন্তু মাঝে মাঝে ফাঁকা চোখে তাকিয়ে ফিসফিস করে, সাদা শাড়ির নারী এখনো না আমার পেছনে পড়ে আছে। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।